মিলাদুন নবী ইসলাম জাহের হওয়ার পরে বিভিন্ন আঙ্গিকে সাহাবায়ে কেরাম করেছেন, আমি ওটা বুঝাচ্ছি। তবে নবীজি যখন পৃথিবীতে আসেন ওই সময় ইসলাম ধর্ম ছিল না, তৎকালীন কোন মুসলমান ছিল না, মিলাদুন নবী পালন করার মতো ব্যক্তি ছিল না, কিন্তু আমার আল্লাহ তারপরেও মিলাদুন নবী পালন করাইছে। মাদারুজুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, দয়াল নবীজি যেদিন এই ধরাধামে আগমন করেন মিলাদুন নবীর সময়টায়, তখন আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে লাইনে লাইনে দাঁড়া করাইয়া নবীর আগমনের আনন্দে সালাতু সালাম পাঠ করাইছে, জশ্নে জুলুস করাইছে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। এইটা করানোর উদ্দেশ্য হলো নবীজির আগমনের সময়টা আনন্দ প্রকাশের সময়। যেহেতু মুসলমান ছিল না সেহেতু আল্লাহ ফেরেশতা দিয়া করাইছে। কাবাগরের ছাদে একটা পতাকা উড়াইছে এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে পূর্ব প্রান্তে ৩ জায়গায় ৩টা পতাকা আল্লাহ নিজে ফেরেশতা দিয়া উড়াইছে যেদিন নবীজি দুনিয়াতে আসেন। হাফেজ এমডি আলামিন, আপনি জানতে চেয়েছেন ঈদে মিলাদুন নবী পালন করা কি জায়েজ? ঈদে মিলাদুন নবী বা নবী আলাইহিস সালামের জন্মের দিবস বা জন্মের তারিখ বা জন্মের মাস, এটাকে উৎসবের উপলক্ষ হিসেবে গ্রহণ করে, উৎসব হিসাবে গ্রহণ করা এটি জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের দিনকে, জন্মের ক্ষণকে, জন্মের মাস বা বারকে উৎসব হিসাবে গ্রহণ করতে আমাদেরকে নির্দেশনা দেননি, বরং তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন এই বিষয়টি শুধু প্রমাণিত, বারটি প্রমাণিত। এর বাইরে কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়ে কোনো বিশুদ্ধ কোনো হাদিস নেই। ইতিহাসবিদগণ থেকে নানা রকমের বর্ণনা রয়েছে, বিধায় প্রথমত এটি পালন করার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। আর তিনি যদি কোনো কিছু না করতে বলে যান বা কোনো কিছু করার পরে নির্দেশনা না দিয়ে যান, সেটাকে দিনের অংশ হিসাবে দিনের কাজ মনে করে করাটাই হলো বিদআত। বিধায় এই ধরনের কোনো কিছু করা আমাদের জন্য উচিত হবে না। সৃষ্টির বাদশাহ এই মাসে আসছেন। হায় হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, আপনারা বৃহত্তর, আমি তো বাংলাদেশের মানুষকে নিয়ে কাঁদি। হায় তোমরা বৎসরে একদিন নবীর নাম উদযাপন, নবীর খুশি মানাও, খুশি উদযাপিত করো একদিন, শুধু একদিন। লানত আমাদের জিন্দেগির উপরে। আমি সিলেটে ৪ দিন ধরে বলতেছি, আমি কোনো বিরোধী না কারো না, আমি মৌলুদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে। মিলাদ বলতে আল্লাহ রসুলের জন্ম এবং অস্তিত্বের বিরুদ্ধে না। আমি জন্ম না হইলে রসুল পাইতাম তো পাইতাম কোত্থেকা, আমি জন্মের পক্ষে, এটার বিরুদ্ধে না। আমি খুশিরও বিরুদ্ধে না, আমি খুশির পক্ষে। আল্লাহ রসুল দুনিয়ায় আসছে, এর চেয়ে বড় খুশি কি হবে? সমগ্র সৃষ্টি যদি ওই দিন খুশি মানাইতে পারে, আমি কেন পারবো না? যেদিন আসছিলেন ওই দিন সমগ্র সৃষ্টি খুশি ছিল না, ছিল না? বলো কোলামা, খুশি ছিল না? না ছিল? সমগ্র সৃষ্টি খুশি ছিল। সমগ্র সৃষ্টি ফেরেশতারা গলা লাগাইতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশাহ জমিনে না পা দিয়া দিছে। আজকে দুজাহানের বাদশাহ জমিনে পা দিছে, জমিন পর্যন্ত খুশিতে নাচতে ছিল। দুজাহানের বাদশাহ আমার পিঠে পা দিয়া দিছে। আমি খুশিরও বিরুদ্ধে না, আমি পদ্ধতির বিরুদ্ধে। একদিন শুধু চিল্লানো, স্লোগান দেওয়া উচিত ছিল পুরা মাস নবীর সুরত বয়ান করা, নবীর সিরত বয়ান করা, নবীর শান বয়ান করা, নবী কেন আসছেন এটা বয়ান করা, নবী করছেন কি আমাদের জন্য এটা বয়ান করা, করতেছেন কি এটা বয়ান করা। ও হবিগঞ্জের মানুষ এখনো আমাদের জন্য কবরে বসে চোখের পানি চড়ায়। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। এখন ঈদে মিলাদুন নবী যে করছি, এটা দলিল খুঁজুন তো, কোন সাহাবী এটা পালন করছে? ঈদে মিলাদুন নবী বাক্যটাই কোরআন হাদিসে নাই। ঈদুল ফিতরে আছে একটা 2 রাকাত নামাজ 2টা খুতবা, ঈদুল আজহার মাঝে আছে 2 রাকাত নামাজ 2টা খুতবা, আসেনি? ঈদে মিলাদুন নবীতে কয় রাকাত ঈদের নামাজ খুতবা আসেনি? তো এটা ওই ঈদের মতো ঈদ শব্দ পাইলেন কই? আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা আমাদের মতো না বেশি? কত বেশি? তুলনা দেয়া যাবে?
কিন্তু 90 বছরে প্রিয় নবীর জন্ম দিবসে ঈদে মিলাদুন নবী একজন সাহাবীও কোনোদিন করেন নাই। ঈদে মিলাদুন নবী বাক্যটাই কোরআন হাদিসে নাই। বুঝেন কি? জি না, বুঝেন না। বুঝলে কি আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মাহফিল করলে বেদাত কইতেন? ঈদটাই তো বুঝলেন না, ঈদ শব্দটাই তো বুঝলেন না। ইমাম জামাকশারি ঈদ শব্দের ব্যাখ্যায় বলছেন, এবং একই কথা বলছেন বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে, ওয়া আসলুহু মিনাল আউদ। আউদ শব্দ থেকে ঈদ, এর অর্থ আসরুরুল আয়েদ, যে আনন্দটা মনে বারবার যাকে তাকেই বলে ঈদ। কি বলে? এই জন্য জুমার দিন কি ঈদের দিন বলা হয়েছে? কিসের দিন? আরাফার দিন কি ঈদের দিন বলা হয়েছে? এখন কেউ যদি বলে দুই ঈদ ছাড়া ঈদ নাই, আফসোস হয় তার জন্য যে আসলে সে হাদিস শরীফ ভালো মতো পড়ে নাই। ইস্তেলাহি ভাবে দুইটাই ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা পারিভাষিক অর্থে, আর শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে শরীয়তে ঈদ বলা হয়েছে। আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় মা মেনার নূরময় ঘরে, মা মেনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন ১৫০০ বছর আগে। রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদিকের সময়, সে রাতটাকে হাদিসে বলা হয়েছে লাইলাতু মাউলিদিল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে সে মহান পবিত্র শুভ রাতের কথা মনে পড়লেই প্রত্যেক মুমিনের হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যায়। মুমিনরা তখন যদি শরীয়তের দায়রার মধ্যে থেকে কোরআন হাদিস পড়ে, ওয়াজ মাহফিল করে, সিরাতুন নবী নামে হোক, মিলাদুন নবী নামে হোক মাহফিল করে, নাত পড়ে, ইসলামের সঙ্গীত পড়ে, হামদ পড়ে, জিকির ফিকির করে, খাস মোনাজাত করে, তাবাররুকাত বন্টন করে, একেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। আমরা দ্বন্দ্বগুলো করি না বুঝার কারণে। কত নোংরা বাংলাদেশের মানুষ, নোংরামি করতে যায় ঈমান নষ্ট করে। আমাদের দেশে কিছু মানুষের ধারণা যারা মিলাদুন নবী নামে প্রোগ্রাম করে তারা সুন্নি, আর যারা সিরাতুন নবী নামে প্রোগ্রাম করে তারা ওহাবি। নাউজুবিল্লাহ। বেকুফ, মিলাদ যার, সিরাত তার। মিলাদ অস্বীকারীও কাফের, সিরাত অস্বীকারীও কাফের। মনে থাকবে? কোন ঝগড়া বিবাদ করার সুযোগ, এটা তাকওয়ার বিষয়। কি দর্শক, ঈদ মিলাদুন নবী সম্পর্কে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া 2য় খণ্ড 491 পৃষ্ঠায় লিখেন যে শয়তান 4 বার চিৎকার করে উচ্চ স্বরে কেঁদেছিল। 1 নম্বরে হলো যখন শয়তানকে অভিশপ্ত করা হয়, আল্লাহ শয়তানকে অভিশপ্ত বলে সম্বোধন করে, তখন শয়তান চিৎকার করে কেঁদেছিল। তারপর যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তখন শয়তান উচ্চস্বরে চিৎকার করে কেঁদেছিল। তারপর যখন কুল কায়নাতের নবী, আমার আপনার নবী, সমস্ত জাহানের নবী, সমস্ত নবী ও রাসূলের নবী, সমস্ত সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেন ঈদ মিলাদুন নবীতে, এই শয়তান উচ্চস্বরে চিৎকার করে কেঁদেছিল। এই শয়তান উচ্চস্বরে চিৎকার করে কেঁদেছিল আরও একবার, সেটা হলো সূরা ফাতিহা যখন নাজিল হয় তখন শয়তান চিৎকার করে কেঁদেছিল। আজকে যারা ওই শয়তানের অনুসারী, যারা ইবলিসের অনুসারী, তারাই আজকে ঈদ মিলাদুন নবীতে ফতোয়া দিয়ে বেদাত, এটা ভালো না, এটা নাজায়েজ, এটা হারাম, এটা কেউ করে নেই, এটা কোনো সাহাবী করে নেই, তাবি করে নেই, এই করে নেই, সেই করে নেই। কারণ তারা হলো সেই ইবলিসের অনুসারী। সেই ইবলিস যেরকম বেজার হয়, ইবলিস যেমন করে মন খারাপ করে চিৎকার করে কেঁদেছে, ঠিক তারাও আজকে নবীর আগমনে তারা এরকম করে চিৎকার করে কান্না করে তারা আজে বাজে কথা বলে। কিন্তু যারা মুমিন মুসলমান, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, তারা কখনো এই ঈদ মিলাদুন নবী তারা মন খারাপ করতে পারে না, মন বেজার হতে পারে না।